গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে পিকেস ব্লগ কুকুতে ওয়েলকাম। যে যেখান দিয়ে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মেয়ের মুডটা দেখো অফ হয়ে আছে, কারণ হচ্ছে দুধ খাবে না। তো দেখো, দুধ না খেলে কী করে হবে বলো তো? তো ওই কারণে মেয়ে দেখো আপসেট হয়ে আছে, যে ভেবেছিল অন্য কিছু খাওয়াবো, তো আজকে বললাম কি দুধটা খেয়ে নি। তো অনেক দিন তো দুধটা খাওয়া হচ্ছে না, ওই কারণে বললাম। তো এমনি তো মেয়ে রেগুলার দুধ খায়, যেহেতু আজকে দিনটা ভেবেছিল অন্য কিছু খাবে, তো ওই কারণে অন্য কিছু করে দিইনি মেয়েকে, তো ওই কারণে দুধটাই করে দিলাম। তো যাই হোক, দোকানে যেতে পারিনি ওই কারণে। আর এইদিকে দেখো, আমি একটু চা করে নিয়েছি, আর গোপালের বিস্কিট ছিল, সেটা হচ্ছে কি কেউ তো খায় না, তোমাদের তো আগেই বলেছি আমাকেই খেতে হয়। তো চায়ের সাথে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি গোপালের বিস্কুট। আর তারই মধ্যে দেখো রেডি হয়ে গেছে, অলরেডি টাইম হয়ে গেছে 10:30। আঁকার ক্লাসে যেতে হবে যে। এইদিকে মেয়ের ব্যাগপত্র নিয়ে নিয়েছি আঁকার ক্লাসের জন্য, সরঞ্জাম নিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে জল ভরছে, তো মেয়ে জল ভরা হয়ে যাক। মেয়ে একটা বোতল নেবে, তো চলো মেয়েকে আঁকার ক্লাসে ছেড়ে দিয়ে আসি। আর হচ্ছে কি আবার ছুটি হবে যখন আনবো। এইটাই আমার রোজগারের ডিউটি, রেগুলার আর কি, সানডের ডিউটি। তো চলো মেয়েকে ছেড়ে দিয়ে আসি। আর হচ্ছে কি তারপর তোমাদের সাথে মানে শেয়ার করব কি কি হচ্ছে। আর আজকে জানো তো, আমাদের পাড়ায় জানো তো একটা অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠান চলো তোমাদেরকে বলবো। দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো মেয়েকে আঁকা ক্লাসে ছাড়তে এসে, তো রাস্তায় যেতে যেতে দেখো তোমাদেরকে দেখায়, তোমাদের বলছিলাম না অনুষ্ঠান আছে, তো কী অনুষ্ঠান সেটাই তোমাদের দেখাচ্ছি কী অনুষ্ঠান। এইদিকে দেখো, আমাদের ক্লাবে আজকে জানো তো হচ্ছে কি রক্তদান শিবির হচ্ছে। তো সেই কারণে একটু রক্তদানের অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, রক্তদান শিবির হচ্ছে। তো ওই উপলক্ষে আর কি রক্তদান শিবির হচ্ছে, আর এদিকে ঘটি পুজোর অনুষ্ঠান হবে, তো সেই উপলক্ষে আর কি এই আয়োজন। তো চলো, তারপর ঘরে এসে দেখো কত কাজ, এক হাঁটু হয়ে আছে বিছানাপত্র, তো সেইগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে একটু গল্প করছিলাম। আর কি করব বলো, কাজ তো করতেই হবে।
এরই মধ্যে দেখো আমাদের হচ্ছে কি খুঁটি পুজোর অনুষ্ঠান চালু হয়ে গেছে, অলরেডি ব্রাহ্মণ চলে এসছে, এই দেখো পুজো হচ্ছে। তো এই রথটাও দিয়েছে। তো রথটা হচ্ছে কি তোমাদেরকে পরে দেখাবো, ভালো করে সামনে দিয়ে দেখাবো, এখন যেহেতু হচ্ছে কি মাঠে আছে ওই কারণে। তো ঠাকুরমশাই অলরেডি পুজো করে নিয়েছে, আর এদিকে দেখো খুঁটি অনুষ্ঠান চালু হয়ে গেছে। তো সবাই মিলে ধরে আর কি খুঁটি পুজো অনুষ্ঠানটা চালু হলো। তো দেখো কী যে ভালো লাগছে, মাঠটা জাস্ট অসাধারণ লাগছে, তার মধ্যে যে চেনাই যাচ্ছে না এটা আমাদের পাড়ার মাঠ। তো জানো তো সবাই মিলে অনুষ্ঠানে বেশ মজাই লাগছিল, আনন্দই লাগছিল। আমি যেহেতু যাইনি, জানোই তো রান্নাবান্না মানে করতে হয়, ওই কারণে যাওয়া হয়নি। তো হচ্ছে কি মেয়েকে আঁকা ক্লাসে দিতে গিয়ে এই কাণ্ড। তো যাই হোক, আমি একটু ভিডিও করছিলাম, তো ভিডিও করতে আমার ভালোই লাগে, ওই কারণে করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর কাদের কাদের পাড়ায় হচ্ছে খুঁটি পুজো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানিও। তো আমাদের এখানে তো অনুষ্ঠান চালু হয়ে গেছে, আর দেখো পুজো পুজো যেন হচ্ছে গন্ধ চলে এসছে, মনে হচ্ছে এই পুজো এসে গেছে। তো আর 100 দিন মোটে বাকি, বলো তো কী যে হবে কী জানি। আর এত আনন্দ হচ্ছে আমার, উপর থেকেই আমি জাস্ট ভিডিওটা করছি, আর আনন্দ মন ভরে যাচ্ছে জানো তো। যেহেতু খালি ভাবছি পুজোটা কবে আসবে কবে আসবে, আর বেশি দিন নয়। আর সবাই মিলে যাও তো হাতে হাতে, দেখো হাতে হাতে সবাই আর কি খুঁটিটা বসিয়ে দিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো পুজো পুজো গন্ধ চলে এসছে, এবার শপিং করার পালা। তোমরা কারা কারা শপিং করছো আগে থেকে আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর তারপরেই হচ্ছে কি দেখো পরেশপাল এসেছিলো, তো ওরা সবাই মিলে খুঁটি পুজোটা আরম্ভ হয়েছে। আর তো যাই হোক পরেশপাল উদ্বোধন করলো, আর এরই মধ্যে পরেশপাল কিন্তু বেরিয়ে গেল গাড়ি নিয়ে, আর তোমাদেরকে তো দেখালাম। তারপরে হচ্ছে কি এবার রথ টানার পালা। তো চলো এরপরে হচ্ছে রথ টানার পালা, রথগুলো হচ্ছে কি ওরা টেনে নিই। আর আমি যেহেতু ভিডিও করছি তাই কারণে আমি নেই, বুঝেছো। তো যাই হোক সবাই মিলে এখন রথ টানবে, আর রথটা কি বড়, খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর ভেতরে। তো আমি তো ফুল ভিডিওটা করেছি। আর এইদিকে দেখো হচ্ছে কি রথ টানছে, তো জয় জগন্নাথ। তো জগন্নাথ এইভাবে এগিয়ে যাক, যাক সোজা সোজা রথটা আর কি ভালোই কাটলো। আর এইভাবে আমাদেরও বেশ আনন্দ হলো যে সবাই মিলে খুঁটি পুজোতে আনন্দ করেছি। তো খুব ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সন্ধেবেলা রয়েছে আরও অনুষ্ঠান আছে। সন্ধেবেলা হচ্ছে মেয়ে রথ টানবে, তো সেই সব ভিডিওগুলো আসবে, পরের দিনে আসবে, নেক্সট দিন ভিডিওতে আসবে। তো আজকে আমি এই দিন এইভাবেই ভিডিওটা শুরু করলাম। তো আমাদের খুঁটি পুজো অনুষ্ঠান দিয়েই শুরু করলাম। তো রথটা জয় জগন্নাথ, তো রথটা এগিয়ে নিয়ে যাক। আর তারপরে হচ্ছে কি আমি আবার মেয়েকে আনতে যাবো, এই দেখো আবার যাব মেয়েকে আনতে। দেখো সময় হয়ে গেছে, দেখো রান্নাবান্না করতে করতে মেয়েকে আনতে গেলাম। কি করব বলো, আমি ছাড়া তো আর কেউ আনবে না আমার মেয়েকে। তো মেয়েকে অলরেডি নিয়ে এসেছি আঁকার ক্লাস থেকে। আর এইদিকে দেখো রথ জগন্নাথের মানে হচ্ছে কি রথটা তোমাদের দেখাই, দেখো রথটা কি সুন্দর, আর জগন্নাথ দেবকে কী দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর রথটাকে যে এইভাবে সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাদের ভালো লেগেছে? আর এইদিকে হচ্ছে মেয়ের আঁকার ক্লাসে চলে এসছে, এই দেখো মেয়েকে নিয়ে যাব। তো মেয়ের অলরেডি আঁকা হয়ে গেছে, মেয়ে যাবো। আর বাইরে জানো তো প্রচণ্ড রোদ, দেখে মনে হচ্ছিল ওয়েদারটা কেমন, কিন্তু যা পরিমাণে রোদ পড়েছে আর যা পরিমাণে গরম পড়েছে কি বলবো তোমাদের। তারই মধ্যে আবার বৃষ্টি নেমে এসছে জানো তো। আর তার মধ্যে মাংসটা আমি কষছিলাম, তো কষতে কষতে মেয়ে তো মাংস কষা খেতে খুবই ভালোবাসে, তো ওই কারণে একটু মাংস ওকে একটু বাটিতে তুলে দিলাম। আর ও একটু খেয়ে নিল, তারপর একটু ভাত বেরিয়ে দিয়েছি, তো ভাতটা খেয়ে নিয়েছে। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আর সবাইকে বলবো জয় জগন্নাথের শুভেচ্ছা। তো টাটা বাই।